আজ 12ই সেপ্টেম্বর শুক্রবার বিকেল 5:30টায় সিনেপলিস অ্যাক্রোপলিস মলে অনুষ্ঠিত হলো আমি যখন হেমা মালিনীর ছবির প্রিমিয়ার। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখে নিন বিশেষ বিশেষ মুহূর্ত। আজকে একটা বিশেষ ধরনের তথ্য নির্ভর ছবি আমি যখন হেমা মালিনী, এই ছবি সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা? দেখো, এখন অবধি তো ছবি দেখিনি, আর এবারে পারমিতার প্রোডাকশনের মধ্যে আমি নেই, তো আমিও নতুন করেই ছবিটা দেখব। কিন্তু ছবির মধ্যে আমার প্রত্যেক কটা আর্টিস্ট আমার চেনাশোনা আছে, তো দেখি খুবই ভালো অভিনয় হবে। আর প্রত্যেকটাই ট্যালেন্টেড আর্টিস্ট আছে এর মধ্যে। চিরঞ্জিতের নাম তো বললে, ওকে ভালো বললে তো কোনো নেই, ও তো একটা বিরাট নাম করা আর্টিস্ট আছে। আর তাছাড়া পাপিয়া নিজেও ভালো অ্যাক্টিং করে, আমার বইতেও একটুখানি অ্যাক্টিং করেছিল। তো আশা করছি বইটা খুবই ভালো হবে, অনেক দিন ধরে চলছে এটা, তো ভালোই হবে। দেখি এখন পিকচারটা রিলিজ হলে বসে দেখবো। দর্শকদের ছবি দেখতে বলবো। ছবি একটা হিট করে তারপরে 5টা ফ্লপ 6টা ফ্লপ হলে তো চলবে না, আমাদের আরও হিট চাই। আর এই ইন্ডাস্ট্রিকে চালাতে গেলে অনেক, তো আমি চাইছি ছবিটা লাগুক, দেখুক লোকে। আর মিষ্টি ছবি হয়েছে, সুইট ছবি হয়েছে, মারদাঙ্গা নেই, কিছু নেই, ভালো ছবি, অন্যরকম সেন্টিমেন্টাল ছবি। আমি দর্শকদের বলবো যে গিভ হেমা মালিনী আ চান্স। খুব একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, সে একদম যুদ্ধ করে কাজ করেছে, তাই জন্যে আপনাদের দেখতে হবে সেটা একবারও বলছি না। আমি বলছি যেটা, যে এই গল্পের মধ্যে, এই ছবিটির মধ্যে নানান রকম ইস্যুস আছে, নানান রকম চরিত্র আছে যেগুলো ভীষণ বাস্তবধর্মী, অথচ একটা এন্টারটেনমেন্টও আছে। আপনাদের ভালো লাগবে, গল্পের প্রতিটি মোড়ের মধ্যে আপনারা নিজেদেরকে খুঁজে পাবেন। আমার মনে হয় পছন্দ হবে আপনাদের ছবি, তাই আপনারা দেখতে আসবেন অন্তত। আর ফার্স্ট উইকে দেখবেন, কারণ অনেক সময় ছবি অনেক ভালো হলেও অনেক লড়াই করতে হয়, তাই আপনারা যদি লড়াইয়ের সঙ্গে থাকেন তাহলে ক্যা বাত।